আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, এখন ইনশাআল্লাহ আমরা আলোচনা করব কিয়ামতের কয়েকটি আলামত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে। চলুন আমরা জেনে নিই। قال رسول الله صلى الله عليه وعلى آله وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াতিয়ান্না আলান নাসি জামান لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهي خراب من الهدى علماؤهم شر من تحت أديم السماء من عندهم تخرج الفتنة وفيهم تعود। আল্লাহ রাসূল হাদিসে পাকের মধ্যে বলেন, ও আমার উম্মতেরা, তোমরা যারা বেঁচে আছো শুনে নাও, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলাম, শেষ জামানায় এমন কিছু অবস্থা প্রেক্ষাপট তোমাদের সামনে আসবে, লা ইয়াতিয়ান্না আলান নাসি জামান, এমন একটা যুগ উপযোগী সময় তোমাদের সামনে চলে আসবে, বড় বিভীষিকাময় সময়। লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলামের নাম শুধু থাকবে, নামে ইসলাম থাকবে, কাজে ইসলাম থাকবে না। লা ইয়াতিয়ান্না আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলামের নাম থাকবে, নামে মুসলমান, কামে মুনাফিক। এই জন্য নামে মুসলমান থাকবে, কামে মুসলমান থাকবে না। ইসলাম ধর্মের ক্ষেত্রে ইসলাম থাকবে, বিধর্মীয় সংস্কৃতি সব কিছু তার মধ্যে আটকাট হয়ে থাকবে। নামে শুধু মুসলমান, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে শুধু মুসলমান, বাবা মুসলমান, দাদা মুসলমান, চাচা মুসলমান, নানা মুসলমান, এই মুসলমানের সূত্রে নাম লেখা দিবে মুসলমান। লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, শুধুমাত্র ইসলামের নাম থাকবে, আর কিছুই থাকবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কোরআনটা শুধু নামে কোরআন থাকবে, রসমে কোরআন থাকবে, কোরআন পড়বে ঠিক, কোরআনের প্রেম থাকবে না, কোরআনের মায়া থাকবে না, কোরআনের মহব্বত থাকবে না, কোরআনওয়ালার প্রেমের সুর থাকবে না, মহব্বত নিয়ে কেউ কোরআন পড়বে না। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা ইসমুহু, কোরআন পড়ে পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে কিছু চাইতে হবে, এটাও থাকবে না। মাসাজিদুহুম আমিরাতুন, শেষ জামানার মসজিদগুলো হবে অত্যন্ত চমৎকার, সুন্দর কারুকার্য। মসজিদগুলো দেখে মনে প্রশান্তি চলে আসবে, কিন্তু হেদায়েত শূন্য থাকবে। মাসাজিদুহুম আমিরাতুন, এখনকার সময় দেখবেন মসজিদগুলো অনেক সুন্দর, খুব কারুকার্যওয়ালা মসজিদগুলো, কিন্তু মুসল্লির সংখ্যা নাই বললেই চলে। আগের জামানার মসজিদ তো এমন ছিল না, আগের জামানার মসজিদগুলো এত ভাঙাচোরা ছিল, বৃষ্টির দিনে বৃষ্টি পড়তো গো, কিন্তু মুসল্লিরা মসজিদ থেকে বের হয়ে যাইত না। বৃষ্টির কারণে জামা কাপড় ভিজে যাইত, যায় নামাজ ভিজে যাইত, মসজিদের মধ্যে কাদা হয়ে যাইত, কিন্তু নামাজি মুসল্লিদের সংখ্যা কোনোদিন কমতো না। আজকে মসজিদগুলো সুন্দর হয়েছে, কারুকার্য হয়েছে, বাতি লাগানো হয়েছে, এসি লাগানো হয়েছে, আইপিএস সংযোগের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু মসজিদের মধ্যে মুসল্লিদের বড় অভাব রয়ে গেছে। মাসাজিদুহুম আমিরাতুন ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদগুলো হেদায়েত শূন্য হয়ে গেছে। এত সুন্দর মসজিদ করলো, মন্ত্রী এমপিরাও মসজিদ করছি, দেশের এলাকার নেতা পেতারাও মসজিদ করে, বাড়ির পাশের বাড়ির লোকজনও মসজিদ করে, কিন্তু মুসল্লি খুঁজে পাওয়া যায় না। মসজিদের মুতাওয়াল্লিও নামাজ পড়ে না, মসজিদ কমিটিও নামাজ পড়ে না, আইসা মসজিদের একটু তদারকি করে, কিন্তু নামাজের বেলায় কোনো খবর নাই। হুদা, হেদায়েত শূন্য। ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদ আছে ঠিক, এলাকাও আছে ঠিক, কিন্তু মসজিদ থেকে হেদায়েতের বাতি জ্বলে না। ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা, আর ওই জামানায় সবচেয়ে বড় আলেম সমাজ হবে, উলামাউহুম শাররু মান তাহতা আদিমিস সামা, ওই জামানায় সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেম সমাজ। এরা নামে আলেম ওলামা দুই প্রকার, একটা নাম, এক প্রকার ওলামা হচ্ছে ওলামায়ে সু, খারাপ ওলামায়ে কেরাম। এই খারাপ ওলামারা মানুষের মাঝে ফিতনার
প্রসার করবে, দ্বীন ও ইসলামের নামে দ্বীন ও ইসলাম শিখবে ঠিক, কিন্তু দ্বীন ও ইসলাম শিখে মানুষদেরকে ভুল পথ প্রদর্শন করবে। ওই যে আল কাউসার পত্রিকার মধ্যে একদিন দেখছি, ওই আল কাউসার পত্রিকার ভিতরে আসছে ইহুদি পণ্ডিতরা বড় মাদ্রাসা বানাইছে, ওই মাদ্রাসা বানাইছে, ওরা সেখানে তাফসির পড়ে, ফিকহ পড়ে, অন্য সাবজেক্টগুলো পড়ে, দ্বীন ও ইসলাম শিখে মানুষদেরকে ধোঁকা দেওয়ার জন্যে। এটা হচ্ছে আফ্রিকার ঘটনা বললাম। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহর গোলামেরা, দর্শক শ্রোতা একটু জেনে নাও, উলামাউহুম শাররু মান তাহতা আদিমিস সামা, শেষ জামানার উলামারা এত খারাপ হবে, যারা উলামায়ে সু হবে, শাররু মান তাহতা আদিমিস সামা, আসমান জমিনের মধ্যে তাদের চাইতে খারাপ মানুষ আর কেউ হবে না। এই জন্য আলেম চিনতে হবে, আলেম চিনতে হবে। আলেম না চিনলে বড় টুপিওয়ালা, বড় দাড়িওয়ালা, বড় পাগড়িওয়ালা দেখলেই তাকে আলেম বলা যাবে না। কারণ অনেক বিধর্মীরাও দাড়ি রেখেছে, অনেক বিধর্মীরাও পাঞ্জাবি পরে, অনেক বিধর্মীরাও টুপি পরে, ক্যাপ পরে, অনেক বিধর্মীরাও মুসলমানের চাইতে সুন্দরভাবে সাজুগুজু সাবলীল পোশাক পরিধান করে, সুন্নতি পোশাক পরিধান করে, কিন্তু ভিতরে ঈমান নাই, ভিতরে তারা কাফের, তারা বেঈমান, তারা নাস্তিক। এই জন্য মুসলমান ইমানদার আলেমও চিনতে হবে। উলামাউহুম শাররু মান তাহতা আদিমিস সামা, এই আলেমদের থেকে মিন ইনদিহিম তাখরুজুল ফিতনা, ফিতনাগুলো প্রকাশ পাবে। এই যে দেখেন না, বর্তমান জামানায় এক আলেম আরেক আলেমের পিছনে লাগা থাকে, আরেক আলেম আরেক আলেমের খোসা দিয়া ভাইরাল হইতে চায়। এই জন্য ভাইরাল যারা হইতে চায়, দ্বীন ইসলাম প্রসার করতে চায় না, মুসল্লি যতই আছে, কিন্তু হিদায়াতের বয়ান কারো থেকে শোনা যায় না। সুর দিয়ে শুধু আলোচনা, আর শুধু কে কতটুকু সুন্দর সাজুগুজু করে আসতে পারে, এই নিয়ে শুধু মানুষের মধ্যে সরাসরি কার কণ্ঠ ভালো, কার সুর ভালো, কে কত সুন্দর করে মানুষের সামনে উপস্থাপন করতে পারে, কিন্তু খাঁটি আলেমের কাছে কোনো মানুষ সহজে যায় না। অফিহিম তাউদু, আর এই ফিতনাটা তাদের কাছেই ফিরে আসবে। মানুষ ওই সময় আলেমদেরকে বড় অবজ্ঞার চোখের দৃষ্টিতে তাকাবে। এই জন্য মুসলমান ইমানদার ইসলামকে বুঝতে হবে, ইসলামকে মানতে হবে। শেষ জামানা চলে আসছে, এই জন্য আগে থেকে তৈয়ার হওয়া চাই, সতর্ক হওয়া চাই। আল মুসলিমু লা ইয়াখদাউ ওয়া লা ইখদাউ, মুসলমান মুমিন কোনোদিন সে প্রতারিত হয় না, সে কাউকে প্রতারিত করে না। এই জন্য শেষ জামানা যখন চলে আসছে, শেষ জামানা আসার সাথে সাথে ইসলামের জ্ঞান নিজেকে পুঙ্খানুপুঙ্খানুভাবে শিখে তারপরে নিজের জীবনকে পরিচালনা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই হাদিসটা মেনে সামনে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।